ডিজিজ এটা কি বেসিক্যালি ভন উইলিব্রান্ড ডিজিজ হচ্ছে একটা জেনেটিক ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি। এটা হলো মোস্ট কমন ইনহেরিটেন্ট কোয়াগুলেশন ডিসঅর্ডার। এটা ওয়ান কাইন্ড অফ ক্লটিং ফ্যাক্টর, কিন্তু আমরা জানি যে সমস্ত ক্লটিং ফ্যাক্টরগুলো কিন্তু লিভার থেকে সিনথেসিস হয়, কিন্তু এই ক্লটিং ফ্যাক্টর বা ভন উইলিব্রান্ড ফ্যাক্টর যেটা সেটা কিন্তু লিভার থেকে সিনথেসিস হয় না। এর সোর্স হলো দুইটা, একটা হলো ওয়েবাল প্যালাটে বডি অফ এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আলফা গ্রানিউলস অফ প্লেটলেট। তো বেসিক্যালি আমাদের যখন এন্ডোথেলিয়ামে কোনো ধরনের ইনজুরি হয়, আমাদের সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের এক্সপোজার হয় আমাদের ব্লাডের সাথে, তখন সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরটা এসে বাইন্ড করার পরে সেই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে আমাদের প্লেটলেটের সেল সারফেসে থাকা গ্লাইকোপ্রোটিন 1b রিসেপ্টরে দিয়ে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, একে বলা হয় প্লেটলেট অ্যাডহেশন। যদি আমাদের ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয় তাহলে এই প্লেটলেটের অ্যাডহেশনটা হবে না। তাহলে আমরা এখানে দেখি এখানে কি বলেছে, মাল্টিপল সাবটাইপস এক্সিস্ট কজিং কোয়ান্টিটেটিভ or qualitative defect. The most common type is autosomal dominant with decreased von Willebrand factor level. তাহলে ভন উইলিব্রান্ড ডিজিজ কিন্তু একটা মিক্সড ডিসঅর্ডার। এখানে প্লেটলেটেরও সমস্যা থাকতে পারে, আবার হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, যেহেতু ভন উইলিব্রান্ড ফ্যাক্টরটা ক্লটিং ফ্যাক্টর, এটারও সমস্যা থাকে। প্লেটলেটের সমস্যা হবে, প্লেটলেট তো অ্যাডহেশন হতে পারছে না। তাহলে আমরা এখানে কি পাবো, মাইল্ড আমরা জানি যে প্লেটলেট ডিসঅর্ডার হলেই হচ্ছে আমরা মাইল্ড মিউকোজাল অ্যান্ড স্কিন ব্লিডিং পাই। আর লো ভন উইলিব্রান্ড ফ্যাক্টর ইম্পেয়ার্স কি করে, প্লেটলেট অ্যাডহেশনে ইম্পেয়ারমেন্ট করে। এবার আমরা ল্যাবরেটরি ফাইন্ডিংসে কি পাবো, যেহেতু এটা এখানে প্লেটলেটের অ্যাডহেশন হচ্ছে না, তাহলে আমরা এখানে ব্লিডিং টাইমটা কি পাবো, ব্লিডিং টাইমটা হচ্ছে আমরা এখানে প্রলংড পাবো। এবং এটা যেহেতু এটা মিক্সড ডিসঅর্ডার, এখানে প্লেটলেটেরও অ্যাডহেশন হচ্ছে না একদিক দিয়ে, আবার এটা একটা যেহেতু ক্লটিং ফ্যাক্টর, তাই এখানে ক্লটিং ফ্যাক্টর রিলেটেড প্রবলেমও হবে। তো আমরা এখানে ক্লটিং ফ্যাক্টরের যে মেজারমেন্টগুলো করি, থ্রম্বিন টাইম যেটা, সেই প্রথ্রম্বিন টাইম কিন্তু আমরা নর্মাল পাবো। কারণ হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর একটা ফ্যাক্টর আমাদের ক্লটিং ফ্যাক্টরকে ক্যারি করে, যেটা হচ্ছে কি আমাদের ফ্যাক্টর 8। কারণ এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টর 8 এর সাথে ক্যারিয়ার হিসেবে কাজ করে, ফ্যাক্টর 8 এর হাফ লাইফটাকে হচ্ছে প্রলং করে। তো আমরা জানি হেমোস্টেসিস, সেকেন্ডারি হেমোস্টেসিস দুইটা পাথওয়ে ফলো করে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ের মধ্যে 12, 11, 9, 8 অ্যান্ড আলটিমেটলি 10 তো কমন পাথওয়ে। আর এক্সট্রিনসিক পাথওয়েতে হচ্ছে ফ্যাক্টর 7 রোল প্লে করে। তো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ইন্ট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 8 এর একটা রোল প্লে করে এবং ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। আর দুইটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড হচ্ছে আমাদের প্রোথ্রম্বিন পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, আর প্রোথ্রম্বিন টাইমের সাথে রিলেটেড হচ্ছে আমাদের এক্সট্রিনসিক পাথওয়ে। আমরা এভাবেও মনে রাখতে পারি যে পিটিটি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লে টেবিল টেনিস ইনসাইড, এটা দিয়ে মনে রাখতে পারি যে ইন্ট্রিনসিক পাথওয়েতে পিটিটিটা বাড়বে, আর এটা দিয়ে পিটি দিয়ে মনে রাখতে পারি প্লে টেনিস আউটসাইড। শুধুমাত্র টেনিস তো আমরা আউটসাইডে খেলি, তার মানে এটা এক্সট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড। তো এক্সট্রিনসিক পাথওয়ের কোনো ক্লটিং ফ্যাক্টরে যদি প্রবলেম হয় তাহলে পিটি প্রলং হবে, আর ইন্ট্রিনসিক পাথওয়ের কোনো ক্লটিং ফ্যাক্টরের প্রবলেম হলে পিটিটি প্রলং হবে। তো এখানে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হচ্ছে ঠিকই, কিন্তু ওর সাথে সাইমালটেনিয়াসলি ফ্যাক্টর 8 এরও ডেফিসিয়েন্সি হতে পারে। সেই জন্য ফ্যাক্টর 8 যেহেতু আমাদের ইন্ট্রিনসিক পাথওয়েকে রিপ্রেজেন্ট করছে, ইন্ট্রিনসিক পাথওয়ে মেজার করার প্যারামিটার হলো পিটিটি, অর্থাৎ পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। তাই এখানে যেহেতু ফ্যাক্টর ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হচ্ছে, আলটিমেটলি ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হচ্ছে, আর ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হওয়ার কারণে ইন্ট্রিনসিক পাথওয়ের ক্লটিং ফ্যাক্টরের একটা ডেফিসিয়েন্সি হচ্ছে, আর ইন্ট্রিনসিক পাথওয়ের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে আমাদের পিটিটা প্রলং হচ্ছে, কিন্তু আমাদের প্রোথ্রম্বিন টাইম নর্মাল থাকছে। এই তো তারপরে হচ্ছে পয়েন্ট অ্যান্ড পোস্ট সার্জিক্যাল ব্লিডিং আর ইউজুয়ালি নট সিন।
আচ্ছা, এবার আসি ইম্পর্ট্যান্ট একটা কথা, যেটা কিনা আমাদের ইউয়ার্ল্ডে এটা নিয়ে প্রশ্ন আছে, সেটা হলো অ্যাবনর্মাল রিস্টোসিটিন টেস্ট। রিস্টোসিটিনটা কি করে? রিস্টোসিটিন বেসিক্যালি আমাদের গ্লাইকোপ্রোটিন 1b রিসেপ্টরকে ইনডিউস করে, সে যেন ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। তো এখন আমরা যদি এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি যে সমস্ত পেশেন্ট, ওদেরকে যদি আমি রিস্টোসিটিন দিই, তাদের ক্ষেত্রে অ্যাবনর্মাল রিস্টোসিটিন টেস্ট হবে, মানে অ্যাগ্লুটিনেশন কিন্তু হবে না, কারণ ওর রিস্টোসিটিন গ্লাইকোপ্রোটিন 1b রিসেপ্টরকে স্টিমুলেট করছে, কিন্তু ওর তো গ্লাইকোপ্রোটিন 1b রিসেপ্টরের ডেফিসিয়েন্সি নাই, ওর হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি। তাই গ্লাইকোপ্রোটিন 1b ঠিক থাকলেও ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য প্লেটলেট কিন্তু অ্যাগ্লুটিনেশন করবে না। তাহলে এখানে আমাকে বাহির থেকে রিস্টোসিটিন দিলেও পেশেন্টের প্লেটলেটের অ্যাগ্লুটিনেশন হবে না। তাহলে এখানে এটাই বলছে যে অ্যাবনর্মাল রিস্টোসিটিন টেস্ট, রিস্টোসিটিন ইনডিউসেস প্লেটলেট অ্যাগ্লুটিনেশন বাই কজিং ভন উইলিব্রান্ড ফ্যাক্টর টু বাইন্ড প্লেটলেট গ্লাইকোপ্রোটিন 1b। কিন্তু এখানে যেহেতু ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, তাই আমাদের ইম্পেয়ার্ড অ্যাগ্লুটিনেশন হবে। তার মানে এটাকে আমরা বলতেছি অ্যাবনর্মাল রিস্টোসিটিন টেস্ট। এখন তাহলে আমাদের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো আমরা ডেসমোপ্রেসিন দেব। ডেসমোপ্রেসিন কি? ডেসমোপ্রেসিন হচ্ছে একটা এডিএইচ অ্যানালগ। এই ডেসমোপ্রেসিন কি করে? ভন উইলিব্রান্ড ফ্যাক্টরকে স্টিমুলেট করে রিলিজ হতে ফ্রম ওয়েবল প্যালাডে বডি অফ এন্ডোথেলিয়াল সেল। আমরা যদি এটা ফার্স্ট এড থেকে দেখি, ফার্স্ট এডে কি বলেছে? ভন উইলিব্রান্ড ডিজিজ হচ্ছে একটা মিক্সড প্লেটলেট অ্যান্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মিক্সড প্লেটলেট অ্যান্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার। তারপরে আমরা যদি প্যারামিটারগুলো সবগুলো দেখে যাই, ভন উইলিব্রান্ড ডিজিজ যেহেতু এখানে প্লেটলেটের সমস্যা হচ্ছে, তাহলে ব্লিডিং টাইমটা অবশ্যই প্রলং হবে, কিন্তু প্লেটলেটের কাউন্টে কিন্তু কোয়ান্টিটেটিভ কোনো প্রবলেম হবে না। এখানে প্লেটলেট আলটিমেটলি ইনডাইরেক্টলি কিভাবে ইম্পেয়ারমেন্ট হচ্ছে? প্লেটলেটের অ্যাডিশনে প্রবলেম হচ্ছে, এই জন্য ব্লিডিং টাইমটা প্রলং, কিন্তু প্লেটলেটের কাউন্টে কোনো সমস্যা নেই। আর প্রোথ্রম্বিন টাইম কি থাকবে? যেহেতু এখানে প্রোথ্রম্বিন টাইম আমরা অ্যাসেস করি হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ের জন্য, এখানে এক্সট্রিনসিক পাথওয়ে কোনো ফ্যাক্টরের কোনো প্রবলেমই নাই, মানে এক্সট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 7। এই ফ্যাক্টর 7-এ তো আমার কোনো প্রবলেম নাই, ফ্যাক্টর 7-এ যেহেতু কোনো প্রবলেম নাই, তাহলে এখানে প্রোথ্রম্বিন টাইমটা কিন্তু আমি নর্মালি পাবো। আর পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইমের ক্ষেত্রে কি দেখা আছে? পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইমটা কিন্তু নর্মালও থাকতে পারে অথবা বাড়াও থাকতে পারে। নর্মাল কেন থাকতে পারে? নর্মাল তো যদি ফ্যাক্টর 8 এর কোনো প্রবলেম না হয়, তাহলে আর বাড়তে পারে যদি ফ্যাক্টর 8 এফেক্টেড হয়। আর ফ্যাক্টর 8 আমরা কি জানি? ফ্যাক্টর 8 হচ্ছে একটা আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ের সাথে রিলেটেড। আর ইন্ট্রিনসিক পাথওয়ের সাথে যে রিলেটেড থাকে, তার যে প্যারামিটার দিয়ে আমরা যেটাকে মেজার করি, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইম। তাই যেহেতু ইন্ট্রিনসিক পাথওয়েটা এখানে ইফেক্টেড হচ্ছে, তাই আমাদের পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইমটাও বাড়তে পারে। তাহলে এখানে নোটসে কি বলেছে আমরা যদি দেখি, ইন্ট্রিনসিক পাথওয়ে কোয়াগুলেশন ডিফেক্ট, দেখেছেন? ইন্ট্রিনসিক পাথওয়ে কোয়াগুলেশন ডিফেক্ট বলেছে। ডিক্রিজ কোয়ান্টিটি অর ফাংশন অফ ভন উইলিব্রান্ড ফ্যাক্টর, যার জন্য হচ্ছে আমাদের পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইমটা বেড়ে যাবে, কারণ ভন উইলিব্রান্ড ফ্যাক্টর হচ্ছে ক্যারিজ অর প্রোটেক্ট ফ্যাক্টর 8। ডিফেক্ট ইন প্লেটলেট প্লাক ফর্মেশন, ডিক্রিজ ভন উইলিব্রান্ড ফ্যাক্টর, তাহলে ডিফেক্ট ইন প্লেটলেট টু ভন উইলিব্রান্ড ফ্যাক্টর অ্যাডিশনে প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট একটা ডিসঅর্ডার, মাইল্ড বাট মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার, কমনলি প্রেজেন্ট উইথ মেনোরেজিয়া অর এপিস্টেক্সিস। মেনোরেজিয়া আর এপিস্টেক্সিস নিয়ে প্রেজেন্ট করে। ট্রিটমেন্ট কি? আমরা হচ্ছে এখানে এডিএইচ অ্যানালগ ডেসমোপ্রেসিন দিতে পারি, কারণ ডেসমোপ্রেসিন হচ্ছে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের স্টোর হাউস, যেটা ওয়েবল প্যালাডে বডি অফ এন্ডোথেলিয়াম, সেখানে ওকে ইনডিউস করে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর রিলিজ করতে। এখন আমরা যদি কোয়াগুলোপ্যাথিগুলো দেখি, কোয়াগুলোপ্যাথির মধ্যে হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডারগুলো বলা আছে। ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে একটা হচ্ছে অ্যাবনর্মাল প্লেটলেটের জন্য, একটা অ্যাবনর্মাল কোয়াগুলেশন ক্যাসকেডেড ডিফেক্টের জন্য, একটা হচ্ছে মিক্সড ডিসঅর্ডার। মিক্সড ডিসঅর্ডারের মধ্যে কোনটা? মিক্সড ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে একটা হলো আমাদের ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, মানে ভন উইলিব্রান্ড ডিজিজ, আর একটা হলো ডিআইসি, আর হচ্ছে লিভার ডিজিজও হতে পারে। ভন উইলিব্রান্ড ডিজিজ নিয়ে কি বলেছে? ডেফিসিয়েন্ট ফাংশন অফ ভন উইলিব্রান্ড ফ্যাক্টর। ভন উইলিব্রান্ড ফ্যাক্টর হচ্ছে একটা লার্জ গ্লাইকোপ্রোটিন which is synthesized by endothelial cell, Weber palate body of endothelial cell and alpha granules of megakaryocyte, এবং এরা হচ্ছে প্লেটলেট
প্রেজেন্ট ইন প্লেটলেট। টু কি রোল ইন হেমোস্টেসিস, একটা হচ্ছে ও ক্যারিয়ার হিসেবে কাজ করে। কার ক্যারিয়ার হিসেবে কাজ করে? ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে প্লেটলেটের সাথে বাইন্ড করে, বাইন্ড প্লেটলেট টু এন্ডোথেলিয়াম এন্ড আদার প্লেটলেট, অ্যাডেশনে হেল্প করে। একটা হচ্ছে অ্যাডেশনে হেল্প করে, আরেকটা হচ্ছে ফ্যাক্টর 8 এর ক্যারিয়ার হিসেবে কাজ করে। এবং এটা হচ্ছে মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। জিন মিউটেশন যদি হয় তাহলে ডিক্রিজ লেভেল অর ফাংশন অফ দ্য von Willebrand ফ্যাক্টর, এবং এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এর মধ্যে মেল এবং ফিমেল রেশিও সমান। ইউজুয়ালি মাইল্ড, নন লাইফ থ্রেটেনিং ব্লিডিং, ইজি ব্রুইজিং, স্কিন ব্লিডিং হতে পারে, প্রলংড ব্লিডিং ফ্রম মিউকোজাল সারফেস, সিভিয়ার নোজ ব্লিডিং, মেনোরেজিয়া, এগুলো হয়। আর von Willebrand ফ্যাক্টরের ডায়াগনোসিস আমরা কিভাবে করব? ওর ক্ষেত্রে প্লেটলেট কাউন্টের কোনো সমস্যা হবে না, প্লেটলেট কাউন্ট নর্মালি থাকবে। এবং যেহেতু এখানে এক্সট্রিনসিক পাথওয়ের কোনো ক্লটিং ফ্যাক্টরের প্রবলেম হয়নি, তাই ওর প্রথ্রম্বিন টাইমও নর্মাল থাকবে। কিন্তু পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা ইনক্রিজড হবে। কেন হবে? কারণ ফ্যাক্টর 8 এরও ডেফিসিয়েন্সি হতে পারে। এবং কিন্তু এর ক্ষেত্রে কোনো জয়েন্ট ও ডিপ টিস্যু ব্লিডিং থাকবে না, এবং এই পেশেন্টের ইনক্রিজড ব্লিডিং টাইম থাকবে। আমরা ডায়াগনোসিস কিভাবে করতে পারি? ডায়াগনোসিস করতে পারি রিস্টোসিটিন কোফ্যাক্টর অ্যাক্টিভিটি অ্যাসে করার মাধ্যমে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে ইউওয়ার্ল্ডে প্রশ্ন আছে, এবং আমি আমার চ্যানেলে এই নিয়ে ইউওয়ার্ল্ডের একটা কোয়েশ্চেনও সলভ করেছি রিস্টোসিটিন অ্যাসের উপরে। রিস্টোসিটিন অ্যান্টিবায়োটিক off market due to decreased platelet, bind von Willebrand factor and platelet glycoprotein 1b, causes platelet aggregation if von Willebrand factor present. যদি von Willebrand factor present থাকে তাহলে কিন্তু প্লেটলেট এগ্রিগেশন করবে। একটা পেশেন্টের সিরাম নিলাম, তার মধ্যে রিস্টোসিটিন দিয়ে দিলাম। রিস্টোসিটিন দেওয়ার পর আমরা প্লেটলেট অ্যাগ্রিগোমেট্রিটা চেক করব যে প্লেটলেট এগ্রিগেশন করলো কি করলো না। যদি এগ্রিগেশন করে যায় তার মানে আমাকে বুঝতে হবে নর্মাল আছে এবং von Willebrand ফ্যাক্টরটা অ্যাক্টিভ আছে। কিন্তু যদি অ্যাবনর্মাল হয় তার মানে হচ্ছে von Willebrand ফ্যাক্টরের মধ্যে ডিফেক্টিভ আছে। রিস্টোসিটিন দেওয়ার পরও কোনো ইমপ্রুভ করছে না, তাহলে আমরা ট্রিটমেন্ট কি করতে পারি? von Willebrand ফ্যাক্টর কনসেন্ট্রেশন দিতে পারি, ডেজমোপ্রেসিন দিতে পারি হুইচ ইজ এডিএইচ অ্যানালগ, ইনক্রিজ von Willebrand ফ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর 8 লেভেল, কারণ এটা হচ্ছে আলটিমেটলি ইনডিউস করে von Willebrand ফ্যাক্টরকে রিলিজ হতে ফ্রম এন্ডোথেলিয়াল সেল। আরেকটা করতে পারে অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিড দিতে পারে। এটা একটা অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ, ইট ইনহিবিটস প্লাজমিনোজেন অ্যাক্টিভেশন টু প্লাজমিন, ফলে হচ্ছে লেস ব্রেকডাউন অফ ফর্মড ক্লট।